আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি বানাবো আর কি মোমো, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রথমে নিয়ে নিয়েছি আর কি মুরগির মাংস, সেটিকে আমি কিমা করে নিয়েছি। আর তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা 1 চামচ, ঝিঙে কিছু পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু ভিনেগার। আর তার ভিতরে দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে ভালোভাবে আমি চামচের সাহায্যে মেখে নেব। এখানে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে মাখানোর পরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সামান্য তেল দিয়ে গরম করে আমি আর কি উপকরণগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর কি চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ চিকেনের ভিতরে আর ঝিঙের ভিতরে যে বাড়তি পানিটা আছে সেগুলোকে আমি শুকিয়ে নেব, তার জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন, কিন্তু আমি এখানে করে নিচ্ছি। আর তার ভিতরে দিয়ে দিয়েছি আমি সোয়া সস 1 চামচ, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে বন্ধুরা আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তুলেও নিয়েছি। আর এদিকে আমি একটা বাটি নিয়ে তার ভিতরে 1.5 মগ আমি ময়দাটা দিয়েছি, দিয়ে একটু লবণ, চিনি আর একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। হাতে মেখে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দেব আর ডোটা বানিয়ে নেব। এখানে আমার ডোটাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় আমি একটি ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমি ঢাকনিটা কিছুক্ষণ পরে খুলে লেচিটা কেটে নিচ্ছি। এখানে আমার লেচিটা কেটে নিয়েছি। এখন আমি বেলে নেব, লুচির মতো আর কি শেপ করে বেলে নেব। খুব বেশি মোটা হবে না আর একেবারে পাতলাও হবে না, মোটামুটি আকারে করে নিতে হবে। এই দেখুন কিভাবে আমি বেলছি, এইভাবে বেলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত আর কি লেচিগুলিকে বেলে নেব। আমি এখানে দুটো দেখালাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সব বেলা কমপ্লিট। এখন আমি যে পুরটাকে রেডি করেছিলাম সেগুলোকে ভিতরে দিয়ে আমি একটা শেপ বানিয়ে নেব, মোমো শেপ। আপনারা অন্যভাবেও শেপটা দিতে পারেন, কিন্তু আমি এইভাবে দিচ্ছি, এটা খুবই সহজ এই শেপটা। এই দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি 2-1 বার ট্রাই করেছি, করার পরে আমার শেপটা এরকমই হলো। এই যে এইভাবে আমি সমস্ত আর কি মোমোগুলোকে রেডি করে নেব পুর দিয়ে। বন্ধুরা, মাঝখানে আমি আরেকটা কথা বলছি যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পছন্দ হলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, এখানে আমার সমস্ত মোমোগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেব। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে আর কি হালকা আছে ভেজে নেব। এখানে আমি ভেজেও নিয়েছি, এখন আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এখন আমি আরেকটি প্যানে অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব, একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেব আমি এখানে একটু রসুন কুচি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি সোয়া সস, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মোমোগুলোকে আর কি ভিতরে ঢেলে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে আর কি আমি মাখিয়ে নেব। এইভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন মোমোগুলো ভেঙে না যায়। কিন্তু আমার এখানে মোমোগুলো এত দারুণ হয়েছে বন্ধুরা, যে মোমোগুলো একদম ভাঙেও না, কোনো অসুবিধেই হয়নি, আবার খেতেও দারুণ টেস্টি হয়েছে।
দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে যে কত দারুণ হয়েছে। বন্ধুরা, তাহলে আমার এখানে মোমোগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি একটু প্লেটে তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি এই পর্যন্ত। আবার পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন।